আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন নিজেদের চোখ নিচু রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য বেশি পবিত্র নিয়ম। তারা যা কিছু করে আল্লাহর খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন তার প্রিয় বন্ধু রাসূলকে, বলে হে নবী মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও ওরা যেন তাদের মাথার মধ্যে যে মুখের মধ্যে যে কপালের নিচে যে দুইটা চোখ আছে, আমি আল্লাহর দেওয়া নিয়ামত এই চোখ দুইটা যেন তারা নিচু করে সব সময় চলাফেরা করে এবং তারা তাদের এই লজ্জা স্থানটা যেন হেফাজত করে। এরা যা কিছুই করে না কেন, প্রকাশ্যে করে না কেন, গোপনে করে না কেন, যে স্তরে আপনি করেন না কেন, সব কিছুর খবর রাখে আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আমি মাথাটা নিচু রাখবো, কেন আমি এই লজ্জা স্থানের হেফাজত করবো? এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে আবার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লামু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের ঘর ছাড়া অন্যদের ঘরে তাদের অনুমতি ছাড়া প্রবেশ করবে না, সালাম পাঠানো ছাড়া কখনো ঢুকবে না। এই নিয়ম তোমাদের জন্য ভালো। আশা করা যায় যে তোমরা এই বিষয়ে খেয়াল রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, হে ওই সব মানুষ, হে ওই সব মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন, হে মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, যখন তোমরা অন্যদের ঘরে যাবা, অন্যদের বাড়িতে যাবা, ওখানে যাওয়ার আগে বাইর থেকে তাদেরকে সালাম বিনিময় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দেওয়া রাসূলের সুন্নাত, জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আমার বাবাজিরা, এখন যদি আপনি সালাম দেন, তাহলে বাড়ির ভিতরে যদি কোনো মহিলা বা কোনো পুরুষ থাকে, সালামের জবাবটা নেওয়ার পর বলবে, কাকে খুঁজেন, সে তো এখন বাড়িতে নাই, পরে আসেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি সালাম না দেন, এই সালাম দেওয়ার উদ্দেশ্য হলো তাদেরকে সজাগ করে দেওয়া, তাদেরকে জানানো দেওয়া হলো বাইরে কেউ তাদের জন্য কথা বলার জন্য বা কোনো দরকারে আছে, তারা যেন তার ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই সালামটা দেওয়ার কারণে আমি রাসূলের সুন্নাতকে আদায় হয়ে গেল, গুনাহ থেকে তুমি বাঁচলা। কারণ সালাম না দিয়ে যদি তুমি ওই বাড়ির মধ্যে প্রবেশ করতা, আর যদি কোনো মহিলা ওই বাসায় থাকতো, তোমার নজর তার দিকে যাইতো এবং ওই মহিলা তোমার দিকে নজর রাখতো, দুজনের এই চোখের জিনা হতো। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য আজ থেকে নিয়ে আপনারা আল্লাহর কাছে নিয়ত করেন, তওবা করেন, যদি আপনি কারো বাড়িতে কোনো দরকারে যান, আগে এই রাসূলের এই সুন্নতের নিয়মটা চালু করবেন। বাড়িতে যাওয়ার আগে গেট থেকে সালাম দিবেন, একবার সালাম দিবেন, একবার সালাম দেওয়ার পরে কোনো উত্তর নেই দ্বিতীয়বার দেবেন, দ্বিতীয়বার দেওয়ার পরে কোনো উত্তর নেই তৃতীয়বার দেবেন, তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি কোনো উত্তর না আসে, আপনি এখান থেকে চলে যাবেন, প্রয়োজন পরে একটু বরাবর আসবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ
সূরাতুন নূরের 59 নম্বর আয়াতে বললেন ওয়াইজা বালাগাল আযফালু মিনকুমুল হাতমু ফালইয়াস্তাযিনু কামাস্তা'নাযিল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আযীমুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সন্তানেরা সাবালক হয়ে যাবে তখন তারা অবশ্যই যেন তেমনি ভাবে অনুমতি নিয়ে আসে যেমনি ভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে থাকে। এভাবে আল্লাহ তার আয়াতগুলোকে তোমাদের সামনে স্পষ্ট করে দেন। আর আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ মহাকৌশলী, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি এই আমলের উপর অটল থাকতে পারো, যখন তোমাদের সন্তান আদিগুলো বড় হবে, সাবালক হয়ে যাবে, তাদেরকে তোমরা এই আয়াতের শিক্ষাগুলো তাদের ভিতরে ঢুকাইয়া দাও। আপনার সন্তানকে আপনি পাশে বসাইয়া 5 মিনিট একটু বোঝাবেন, বাবা এরকম করে মানুষের বাড়িতে যাইতে হবে, এরকম করে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। একটি ছোট্ট পাখির বাচ্চাকে ছোট্ট থেকে লালন পালন করার পরে দেখবেন যদি সে বড় ধরনের কোনো হিংস্র প্রাণী হয়, তারপরে দেখবেন যদি আপনি তাকে লালন পালন খাওয়াতে পারেন, পান করাইতে পারেন, ওই প্রাণীটা, ওই পাখিটা আপনার পোষ মানবে। কথা বলেন ঠিক কি না? আজকে দেখা যায় পৃথিবীর বুকে মানুষ বাঘকে তার নিজের শিকার বানায়, হরিণকে শিকার করে, হরিণকে বন্ধু বানায় নেয়। এগুলো পাখি, যে পাখিটা হাঁস, চড়াই, মুরগি সমস্ত বাচ্চাগুলোকে উড়ে নিয়ে যায়, ওই সমস্ত হিংস্র পাখিগুলোকে মানুষ তার পোষ মানায়। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনার এই সন্তানটাকে যদি আপনার শিক্ষায়, রাসূলের শিক্ষায়, আল্লাহর বিধানে সুশিক্ষিত করতে পারে, ওই সন্তানকে যেটাই শিক্ষা দেবেন, ওই সন্তান পিতা মাতার বদ্ধ সন্তান হয়, পিতা মাতার কথা মতোই চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, হাদিস শরীফের মধ্যে আছে, ইয়া বানি আদমা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلكم خير لكم من آيات الله لعلهم يذكرون। الله أكبر। হাদিস শরীফের মধ্যে আছে, হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমাদের শরীরের লজ্জা স্থান ঢাকা যায় এবং শরীর হিফাজত ও সাজসজ্জা করা হয়, তাকওয়া অবলম্বন করা যায়, তাকওয়া তোমরা অর্জন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে যে পোশাকের আয়াত নাযিল করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম বলেছেন স্ত্রী তার স্বামীর পোশাক আর স্বামী হলো তার স্ত্রীর পোশাক, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদের জন্য একটি পোশাক তৈরি করেছেন, যে পোশাক দ্বারা তাদের লজ্জা স্তর হেফাজত থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ যদি কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে তাহলে কি করতে হবে? তিনি আমাকে বললেন, কাল বিলম্ব না করে তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে আনিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জারির ইবনে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আমি এক রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার নজর এক মহিলার দিকে চলে গেল, এক তরুণীর দিকে চলে গেল, এখন আমার করণীয় কি? আল্লাহ রাসূল বলল, তোমার নজর যখন ওই মহিলার দিকে চলে যাবে, তুমি কাল বিলম্ব করবে না, কোনো দেরি করবে না, তাড়াতাড়ি তুমি তোমার মুখ ফিরে অন্যদিকে নিবা। এটাই হলো মুমিনদের পরিচয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করো না, কেননা প্রথম দৃষ্টিটা হলো তোমার, আর দ্বিতীয়বার যেই দৃষ্টি দিয়ে তার দিকে তাকাবা এই দৃষ্টিটা তোমার নয়, এটা হলো শয়তানের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এক নারীর দিকে আপনি একবার তাকাইবেন, তাকার পরে মাথাটা নিচ করে মনে মনে ভাবলাম দেখতে তো ভালোই দেখা যায়, আর একবার তাকাই। দ্বিতীয়বার যখন আপনি তাকাবেন তখন আপনার মনের মধ্যে একটা প্রেমের জাগনা জাগবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ একটা অনুভূতি চলে আসবে।
এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে জানিয়ে দিলেন, আলী রে, বিশ্ববাসীদেরকে জানিয়ে দিও, একবার যখন তাকানো হয় এই দৃষ্টিটার কোনো গুনাহ নাই, দ্বিতীয়বার যদি তুমি তাকাও এইটা তোমার দৃষ্টি নয়, এটা হলো শয়তানের দৃষ্টি। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আরেক হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু, যখন সে পর্দা উপেক্ষা করে বাহিরে আসে তখন শয়তান তাকে সুসজ্জিত করে দেখায়। এই হাদিসের মধ্যে জানিয়ে দিল, মহিলারা থাকবে ঘরোয়া পরিবেশে, ঘেরানো পরিবেশে, যেরকম করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ যেরকম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মহিলারা তোমরা এমন ভাবে চলাফেরা করো, পর্দার ভিতরে দেখো, জাহিলিয়াতি যুগের নারীদের মতো বেপরদাই ঘোরাঘুরি করো না। কারণ যখন তুমি বেপরদাই বাইরে চলে আসবা, তোমার এই সুন্দর চেহারাটাকে শয়তান আরো সুন্দর রূপ দিয়ে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর ওই রূপ দেখার পরে কিছু কিছু যুবক আর কিছু কিছু ছেলে পেলেরা তার রূপের প্রেমে পড়ে যাবে এবং তারা জিনায় লিপ্ত হবে, কবিরা গুনার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, 7 বছরের শিশু থেকে শুরু করিয়া বৃদ্ধ মহিলা পর্যন্ত ধর্ষণের শিকার হয়। তার একটাই কারণ, আমরা আজকে কোরআনের ইতিহাসটা নিজেরা সঠিকভাবে ঠান্ডা মাথায় যদি আমাদের মেমোরির মধ্যে সেভ করে রাখতে পারতাম, তাহলে পশ্চিমকালেও আর যদি আমার দেশের আইন শৃঙ্খলাগুলো কোরআন দিয়ে চলত, তাহলে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কোল খালি করে ধর্ষণের শিকার হয়ে তারা দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে দেখলাম লালমনিরহাট আদিতমারি এলাকার একটি ঘটনা। হিন্দু একটি 7 বছরের ছোট্ট একটি বাচ্চাকে পাশের বাড়ির এক ছেলে ভুট্টা খেতে ধর্ষণ করে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আচ্ছা বলেন তো, যদি কোরআনের রাগ এরকম থাকতো, কোন ধর্ষণকারীকে জনগণের হাতে ছেড়ে দাও, তাকে মাঠের মধ্যে দাঁড় করাও, কোরআনের আইন দিয়ে তাকে মারানো হয়, এরকম যদি আইন আমার দেশে থাকতো বা কোন সরকার চালু করতো, তাহলে আমার বিশ্বাস এরকম নির্যাতনের শিকার মৃত্যুনত অবস্থা দেখার পরে কোন ধর্ষণকারী, কোন জালেম, কোন ইহুদি, কোন নাসারা এরকম কাজ করার শক্তি রাখতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা হুজুরেরা যদি বক্তব্য দিতে দিতে জিহ্বা ছেড়ে যায়, যদি বক্তব্য দিতে দিতে মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে, আমাদের বক্তব্য মসজিদ থেকে বারান্দা যাওয়ার পরে শেষ। আর এই দেশের যিনি রাষ্ট্রনায়ক, এই দেশের যিনি শাসক, উনি যদি একবার এরকম একটি সম্মেলন করিয়া মঞ্চের মধ্যে বক্তৃতা করে ঘোষণা করে দেয়, আজকের পর থেকে আমার গোয়েন্দা পীরদেরকে আমি জানিয়ে দিলাম, এরকম যদি কোনো জায়গায় কোনো ঘটনা আমাদের অন্তরে আসে যায়, আমাদের কাছে আসে, তত তাড়াতাড়ি তাদের মধ্যে চলে যাও এবং কোরআন পড়ো, কোরআনের আয়াত তোমাদেরকে দিয়া পড়া এবং কোরআন অনুযায়ী বিচার করো। আল্লাহর কসম করে বলে যায়, শান্তি আসতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান, এরকম আইন যদি আমার দেশে থাকতো, তাহলে আজকে মায়ের কোল ফাঁকা হইতো না। কথা বলেন ঠিক কিনা?